কি খাইতেছেন এত মজা কইরা? হ্যাঁ, কাঁকড়া খাই। কাঁকড়া কাঁকড়া রান্না করেছি সকালবেলাতেই। কিন্তু আগের কচুরলতি ফুললি বাসা ছিল, যে সকালের নাস্তা তৈরি করতেছি আমি। গরম মনে হচ্ছে এক্ষুনি নিয়ে বৈশা করি পান্তা ভাত। ব্লেন্ড করে রাখছি, এটা দিয়ে দেবো। তো ভালো লাগতেছে, আজকে খাবার খাবো। খুব মজা আছে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। কাঁকড়া রান্না করছি কি দিয়া, আজকের ব্লগে থাকবে। এই হচ্ছে কচুরলতি, কত গাছের ভেতরে 500 গ্রাম, এই লেখা রয়েছে বাংলাদেশি। তা এই কচুরলতিটা এবার আমি সাহায্য পাইছি, এইটা আজকে রান্না করব। এটা জানুয়ারি মাসে প্যাকেট করছে, এই প্রথম পাইছি এত কম সময়। আগে 3-4 বছরের, তারপর কারিগর থাকে না, পানি দিয়ে ফ্রোজেন করছে। পানি না, এটা পানি তাই না? নাকি পানি, তাই তো নাকি পানি তো মনে হচ্ছে। কচুরলতি দেখলে লোভ সামলানো মুশকিল। একটু বাটা খাইতে পারতাম, এইরকম বাটা একরকম স্বাদ, তারপরে হচ্ছে যে ভুনা করলে বা এই করে যেটা করি রান্না করি আমরা, এতে একরকম স্বাদ। খুলুক, এর ভিতরে কাঁকড়া আছে বুঝছেন, ডিসকাউন্টে কিনছিলাম। তো এখন আমি কাঁকড়ার এই ঠ্যাংগুলা নেব, খালি এইরকম ধরলেই বুঝছেন নেওয়া যাইতেছে। ভেঙে যাবে তো। এই যে ঠ্যাংগুলা নিব, সিস্টেম ভালো না বলেন দিনে? আমার কাঁকড়ার ঠ্যাং নেওয়ার সিস্টেমটা কেমন লাগলো সবার কাছে? জিও এসে দেখে গেল, ওর তো আবার কাঁকড়া পছন্দ না, খুবই অপছন্দ কাঁকড়া। আমার তো মানে এই কয়টা নিলেও হয়ে যাবে, হবে না? একের কম না বুঝছেন, এই কয়টা বুঝছেন। এখন বাজে সকাল 7টা, জিও গোসল করতেছে, জিও সকালের নাস্তা তৈরি করতেছি আমি। এই হচ্ছে জিওর ভাত, চিকেন কচি, গরম। ডিপের থেকে মশলা বের করলাম, আর এইখানে আরো কিছু পেঁয়াজ রসুন নিলাম, এই দিয়ে রান্না হবে। পেঁয়াজ দেখলেই মানে রাইখা দিতে ইচ্ছা করতেছে, খাইতে ইচ্ছা করে পান্তা ভাত, বুঝছেন। মনে হচ্ছে এক্ষুনি নিয়ে বৈশা করি পান্তা ভাত, এটা রাইখা দিই, পান্তা ভাত খাবো। মানে দেশি পেঁয়াজ বেশি একটা নাই, করে কিনতে হবে আবার। মুরগি মাংস আছে রান্না করা, পান্তা ভাত খাবো। মানে একটু বাটি, এখানে মরিচ মেলা। এই ঝাল ঝাল চিকেন কচিটা ওর কাছে খুব ভাল লাগে। আর একটা আছে মিষ্টি স্বাদের, ওইটা বেশি একটা আনি না, কম আনি, এইটাই বেশি আনি।
আগের কচুরলতি আর এখনের কচুরলতির মধ্যে পার্থক্য হইতেছে, এই কচুরলতি এখন আমি এই যে ধরে ধরে বাছতে হইতেছে এখন যে কচুরলতি কিনছি, কিন্তু আগের কচুরলতি ফুললি বাছা ছিল। এইভাবে করলে তো হবে না, এত টাকা দিয়ে নিচ্ছে, আগের সেই দামে নিচ্ছে কিন্তু বাছা না। দেখেন হালকা মানে বাইসা দিছে, হ্যাঁ, কোনোটা বাচ্ছে কোনোটা বাছে নেয়, আবার কোনোটা একটু একটু বাচ্ছে। এইভাবে কেন করলো? আমাদের এই যে এখানে তো আসলে সবাই ব্যস্ত, তারপরে বাসাটা খাইতে খেতে আমাকে অভ্যাস হয়ে গেছে, এখন আর বাচ্চা খাইতে ইচ্ছা করে না। দেখেন প্রত্যেকটা থেকেই উঠতেছে। এটা করলো কেন? দেখেন সব খোসা উঠতেছে। আমি এতগুলো বাঁচতে হবে, তার মানে এখন এই 500 গ্রাম মাত্র এইটুক বাচ্ছি, আরো এতগুলো রয়েছে, এইগুলো রয়েছে বাঁচতে হবে। হাত চুলকাইতেছে, হাত ধুয়ে আসছি, হাত মনে হয় বেশি একটা ভালো না, চুলকাইতেছে। কি বাচ্চা বেসলো যে বাঁচা কচুরলতি, হ্যাঁ রে, এই প্যাকেট করে বিক্রি করতেছে এখন। কি অবস্থা! এই কি সেদ্ধ করে তারপরে বাঁচবো? তাহলে হাতটা একটু কম চুলকাইতো, তাই না বলেন তো? গো, এগুলো তো এমনি ওই যে ই করে কাইটে একটু বাইসে ফ্রোজেন করা, সেদ্ধ করা না, সেদ্ধ করলে নষ্ট হয়ে যায়। এখন কি করব বলেন তো? এই লতি কি সেদ্ধ করে বাঁচবো? হাত চুলকাইতেছে প্রচুর। কি বাচ্ছি, হাতে কেটে ব্যথা হয়ে গেছে। সব বাচ্ছি, সবগুলো সেদ্ধ করে নেবো কচুরলতি। আগে সেদ্ধ করে পানি ঝরাইয়া তারপরে ভাগ ভাগ করে রাখবো। সেই বাঁচতে বাঁচতে এখন বাজে 8:30। আগের মশলাগুলো আগে দিয়ে নি। রে পড়া যাচ্ছিল, হাত কাইট হইয়া পড়া যাচ্ছিল। এখানে আছে পেঁয়াজ, রসুন আর এই যে শুকনা মরিচ বাটা। আর একটু দেবো পেঁয়াজ বাটা, আর একটুখানি দিয়ে দিলাম, সাথে রসুন আছে। মশলাটাকে ভাইজানি। হলুদের গুঁড়ো, মশলা ভাজা হয়ে গেছে। 1 বাটি কচুরলতি দিয়ে দিলাম। একবারে পানি দিয়ে দেবো, একটু দেবো পানি। কচুরলতি এক একজন এক এক রকম রান্না করে, যে কোনো রান্নাই। ইউটিউব দেখে রান্না না, আপনারা অনেকে ঘরে যে রান্না করেন একেবারে ন্যাচারালি। যদি কেউ আমার এই রান্না দেখে থাকেন, কমেন্ট করবেন যে আপনারা কিভাবে রান্না করেন, তাহলে আমি ওই ভিতর থেকে একটা রান্না নিয়ে রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি। বেশ পানি টেনে গেছে। এখন যেহেতু আমি কোরিয়ান কাঁকড়া দিয়ে রান্না করব, কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে বাইছে নিছি, এই যে দিয়ে দিলাম। আপনারা দেশি কাঁকড়া দিয়ে রান্না করলে আলাদাভাবে কষাই নিতে চাইলে কষাই নেবেন। এইখানে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে সামান্য সরিষা। আমি সরিষা এই করে রাখছি, একটু ব্লেন্ড করে রাখছি, এটা দিয়ে দেবো সামান্য, খুব বেশি না। এইবার এই ঝোলটা টানাই নেব। কোরিয়ান কাঁকড়া বা চিংড়ি মাছ খুব বেশি একটা জ্বালানো লাগে না, একটু নরম, 1-2 মিনিটও জ্বালায় না কোরিয়ানরা। তারপর আমি তো এখানে অনেকখানিকে পানি সেদ্ধ করে নেবো পানির ভেতরে। হোক, এইবার জালটা টেনে গেলে হয়ে গেল। সকাল সকাল, হ্যাঁ, এই যে কচুরলতি রান্না করে খাওয়া, মানে খাওয়ার ইচ্ছা
নিজের শখ পূরণ করা, এটা কয়টা মেয়ে করতে পারে বলেন তো? এই দেখা গেল যে ঘরের আমার কচুরলতি খাইতে ইচ্ছা করতেছে সকালবেলা, স্বামীর খাইতে ইচ্ছা করতেছে আর এক খান, ছেলে মেয়েরা খাবে না এই খাবার। আমি যে কত ভালো আছি ভাই, বিশ্বাস করবেন না পুরা, একেবারে সত্য কথা। আমি যে এত ভালো আছি, আর খাবারের গন্ধটা খুব সুন্দর আসছে আজকে। একটু ওই যে সরিষা দিছি লাস্টে, হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আমি জাল নিবাই দিব। ওয়াও, জাল নিবাই দিই, এখন ভাত নেব আর খাবো। এই হচ্ছে ফাইনালি লুক। সত্যি কথা বলতে কি, আমি আবার এরকম কোনো কিছু রান্না করলে আমার না সারাদিন খিদা লাগে, সত্যি একদম সারাদিন খিদা লাগে। মানে আমি আর খিদা চাপায় রাখতে পারি না, এত খিদা লাগে, আর সারাদিন খাইতে থাকি। এখন অনেকে বলবেন যে এই খাবার কে কে খাবে, আমি বা আমার হাজবেন্ড বা জিও এরা খাবে কিনা। না রে ভাই, আমি একা খাবো পুরো। এই যে আজকের সকালের খাবার, সকালে এই খাবারটা, ওরে হ্যাঁ, মানে আমার যে এত ভালো লাগতেছে আজকে খাবার খাবো। আইসা বসছি, এই হইতেছে ভাত। দেখা যায় না, না এক কর্নারে বসা লাগতো, এইরকম বসা মুখে বসবো নাকি এটা একটু উপরে এরকম রাখবো? কিসের উপর রাখবো? তাহলে এটা একটু উঁচু করে, ওমা আর একটু নিচু। ওকে, কইরা না যায়। উই, ভাত গুলা হচ্ছে গ্যাস শক্ত শক্ত সারা সারা কোরিয়ান স্টাইলের ভাত, কিন্তু গন্ধটা কি সুন্দর আসছে। ওই যে সরিষা দিছি তো। এরকম রান্না আমি প্রথম রান্না করছি। আপনারা কিভাবে রান্না করেন ঘরে? ইউটিউব দেখে না, ইউটিউবে রান্না দেখে রান্না করে শান্তি নেই। ঘরের একেবারে রান্নাটা ভালো। আবার বোনকে আপনি তো ইউটিউবে রান্না দেন। আরে না না, ওই যে অনেক আছে না শেফ 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 যারা আছে না, অনেকের রান্নাগুলাই না অনেক মশলা দেয়, হয় না। ভাতগুলো এত শক্ত কেন? সারা সারা নাকি আমার মুখে সেই রকমই মনে হয়। ওরা তো কিছু বললো না। ভাত খাইয়া শান্তি নেই করে, একদম শান্তি নেই। থাইল্যান্ডের চাইল 20 কেজি কিনছি, সেই চাল সেই রকম ধরা রয়েছে, ভাল লাগে না। প্লাস্টিক প্লাস্টিক ভাত ফেলাই দেবো চাইল, খালি খালি ড্রাম ভরা রয়েছে, ওই যে ফেলাই দেবো। কেন ফেলাবো? আপনাদের দুলাভাই যখন ঘরে থাকবে না, নাহলে চেতাচেতি করবে। কারণ প্রায় কোরিয়ার ওমানন কত টাকা আসে? 4,500 টাকার বেশি দাম নিছে 20 কেজি। তাই ফেলাই দেবো। খুব ই করবে যে কেন ফেলাই দিতেছি দেশি চাল। দেশি চাল না তো থাইল্যান্ডের। আরেকটা চাল কিনে নিয়ে আসবো না, দেখে ইন্টারনেট থেকে কিনতে হবে। সেই চালটা খাইতে ইচ্ছা করে। ওই ভাত ভালো হয়েছে, এভাবে রান্না করে দেখেন, ভালো হয়েছে, খাইতে মজা লাগে। অনেকদিন পর কাঁকড়া। ওই কোরিয়ান কাঁকড়াগুলো এখন কক্সবাজারে পাওয়া যায়। আর অক্টোপাস তো অনেকেই কক্সবাজারে যায় খান। কে খান না বলেন? আজকে কি গান শোনাবো? গান গাইয়া শোনাবো? কি গান শোনাবো? কি গান শোনাবো বন্ধু? আমার পেজে যারা ভিডিও দেখেন না বা ভিডিও দেখেন, অনেকে চিন্তা করেন যে আপু কথা বলতে বলতে কি সুন্দর গান করে হেরে গলায়। সেই রান্না করতে আসছি। এখন কয়টা বাজে? এখন সকাল
9:17 জিও গেছে, দেখা যাবে সকাল 9টা, কই 9:17। এখন এই যে রান্না ঠান্না করে নিয়ে এসে এই যে খাইলাম। আমি কিন্তু সত্যি খুব, আমার যেটা মনে হয় যে আমি খুবই ভালো আছি, কারণ যখন যেটা ইচ্ছা করে আমি সেইভাবে এইভাবে খাইতে পারি রান্না করে। যেটা আমি দেখছি যে আমার মা পারে নাই, কারণ ওই আমার বাবাই খাবে, আমরাই খাবো, এটা মহিলাদের জন্য হয় না, কিন্তু ইদানিং হয় এই যে ইউটিউব ফেসবুকের জন্য, যেই তোমার পছন্দ মতো রান্না করে সেইভাবে ব্লগ করতেছে। হ্যাঁ, এটা খুব ভালো বিষয়, খুব ভালো বিষয়। তারপরে স্বামী স্ত্রী একসাথে খাওয়া, যেটা আগে কখনো অনেক সময় হইতো না, এই ব্লগের কারণে স্বামী স্ত্রীর একসাথে খাওয়া, এইগুলো খুব ভালো। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এইভাবে রান্না করে দেখবেন আপুরা, সত্যি ভালো লাগে। লাস্টে অবশ্যই হালকা করা সরিষা বাটা দিবেন, অনেক বেশি না, অল্প, যাতে ফ্লেভারটা আসে সরিষার। হালকা আমি যেভাবে দিছি দেখেন, অনেক অল্প দিছি। হ্যাঁ, আমি তো রান্না করছি অল্প, আপনারা যেহেতু বেশি রান্না করবেন কচুরলতি, ঠিক সেইভাবে দিবেন, খুব মজা লাগে। ওয়াও, এত সকালে আমি এত ভাত খাই না কখনো, খাইতে ইচ্ছা করছে, খাইয়া নিলাম। এবার কাঁকড়া গুলো খাবো, আমার আরো ভাত খাইতে ইচ্ছা করতেছে। এরকম কিছু রান্না করলে আমি সারাদিন ভাত খাই, আপনারা বিশ্বাস করবেন না, মানে সারাদিন খাই, যতক্ষণ পর্যন্ত থাকবে তরকারি। অনেক ভালো হয়েছে, অনেক 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 বললে ভুল হবে। 100-র ভিতরে কত দিব? আমি 100-র ভিতরে 100 বেশি দিব, জানো, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আরো খাইতে ইচ্ছা করতেছে। যাবো কিনা আনতে।